আল্লাহ পাক আমাদেরকে রাসূলের উম্মত করে পাঠিয়েছে, এতে খুবই গর্বের বিষয়। তামাম নবীরা নফসি নফসি করতে থাকবে, মুসা নবী নফসি নফসি করতে থাকবে, ঈসা নবী নফসি নফসি করতে থাকবে। সেই দিন আমার আপনার নবী, প্যারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে একটা কথা বেরোবে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? সেই দিন আমার আপনার নবী নিজের জন্য না কেঁদে আজকে উম্মত উম্মতিদের জন্য কাঁদবে। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর আইনের সম্বন্ধে কথা বলতে গেলে জালিমদেরকে মাত্র লাগিয়ে দিই। কেননা এই জলসার মাহফিলে রাসূলের আইন চলবে না, রাষ্ট্রের কথা চলবে না, রাজনীতির কথা চলবে না। আরে মূর্খ শুনেরা, কোন ব্যক্তি যদি বলতে থাকে রাজনীতি করা হারাম, ইমানটা চলে যাবে। কেননা এটা একটা পাঠ, এটা একটা দেশ চালানো উৎসব, একটা রাসূলুল্লাহ দেশ চালিয়ে গিয়েছিলেন। কেউ যদি কোনোদিন আলেমদের খোঁজ ধরে, খবরদার খবরদার এরকম কাজ করবেন না। কাল কিয়ামতের ময়দানে উন্মুখী রাসূলে পাকের সাফায়াতটা করবেন। আজকে রাসূলে পাকের বংশধরকে মারধর করছেন, খবরদার খবরদার এরকম কাজ করবেন না। কাল কিয়ামতের ময়দানে উন্মুখী রাসূলে পাকের সাফায়াতটা করবেন, উন্মুখী রাসূলে পাকের সাফায়াত করবেন। তুমি তো নবীর খানদানকে, নবীর গোলামকে মারছো, কোন মুখে তুমি রাসূলের পাকের সাফায়াতটা করবে? রাসূলের পাকের সাফায়াতটা কিভাবে করবে? তুমি নবীর গোলামকে তুমি মারছো। আচ্ছা, নবীর গোলাম কি কোনোদিন ভুল করতে পারে? আচ্ছা, যদিও বা পারে, তাকে বলে দাও হুজুর আপনার ভুল যাচ্ছে, অবশ্যই তিনি শুধরে যাবে। তিনার ভুল গেলে অবশ্যই তিনি মেনে নেবে। তিনার ভুল যায় না, তার সত্ত্বেও তিনার ভুল সহ্য হবে। তাহলে এটা আমার নবী অখুশি হবে না খুশি হবে? অখুশি হয়ে যাবে। কার গায়ে হাত দিচ্ছ? রাসূলের খানদানের, রাসূলের গোলামের গায়ে হাত দিচ্ছ, যিনি ছিলেন জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, দাদাফি রাহমাতুল্লাহ আলাইহির আওলাদদের গায়ে হাত দিচ্ছ। এটা আমার রাসূল খুশি হবে? আরে তেনাদেরকে ভালোবাসলে মদিনা ওয়ালা খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেনাদেরকে সম্মান করলে মদিনা ওয়ালা খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আহমদুল্লাহ আপনাদেরকে বলে যাচ্ছি, বারবার বলছি, আমার রাসূলুল্লাহকে মহব্বত করো, রাসূলুল্লাহ দিয়ে একটু সম্মান করো, রাসূলুল্লাহ নেতৃত্ব আইনের কথাগুলোকে তোমরা মানো। রাসূল কিভাবে দেশ চালিয়েছিল, রাসূল কিভাবে রাজনীতি করেছিল, রাসূল কিভাবে মানুষকে ভালোবেসে গিয়েছিল, এই জিনিসগুলো আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে। সবটা সময় বেঈমান শয়তানদের পিছনে কোনোদিন ছুটবেন না। ওনারা হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবার দল, ওদের দিকে ছুটবে না। এখানে শুনো, আমার রাসূলের দিকে আসুন। তাই আপনাদেরকে ওটা বসা চাল চলন থেকে বলে যায়, খবরদার আপনারা বেঈমানদের সঙ্গে ঘোরাফেরা করবেন না। আর আবু জেহেলের দল, উতবা, সাইবার দল, ওদের সঙ্গে ঘোরাফেরা করবেন না। কেননা ওনারা আল্লাহ পাককে ভালোবাসি না, নবীর আদর্শ আকীদাকে ভালোবাসি না। নবীর যে আদর্শ আকীদার কথা